চটজলদি স্টার্টার হিসেবে কিছু বানাতে হলে সামি কাবাব বানিয়ে নিন। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে সহজেই এটি বানানো যায়। এখানে আমি 500 গ্রাম চিকেন কিমা নিয়েছি। তার সঙ্গে ছোলার ডাল ভেজানো 25 গ্রাম মতো, 150 গ্রাম মতো পেঁয়াজের কুচি, 25 গ্রাম মতো রসুন কুচি, 10 গ্রাম মতো আদা কুচি, ধনেপাতা কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা, গোটা কয়েক গরম মশলা। এবার শুরু করা যাক। এখানে আমি গোটা গরম মশলায় এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ নিয়েছি। প্রথমেই একটি কড়াতে কিছুটা পরিমাণ সরষের তেল ভালো করে গরম করে কয়েকটা গোটা শুকনো লঙ্কা দিয়ে নেড়ে নিচ্ছি। শুকনো লঙ্কাগুলোকে হালকা নেড়ে নিয়ে ওর মধ্যে রসুন কুচি দিয়ে দিচ্ছি। হালকা ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে আদা পেস্ট দিয়ে দিলাম। হালকা ভাবে তেলে নেড়ে নিয়ে ভিজিয়ে রাখা ছোলার ডালগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। হালকা নেড়ে নিয়ে ওর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা কিন্তু যে যা স্বাদ অনুযায়ী দেবেন। এবার ওর মধ্যে চিকেন কিমাগুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দুটো মতো পেঁয়াজের টুকরো ওর মধ্যে দিয়ে দিলাম। অল্প একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ঢাকা খুলে অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে ওর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। দেখুন চিকেন কিমাগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ঠান্ডা করে মিশ্রণটা মিক্সিতে বেটে নেব। ওর মধ্যে একটা ডিমের সাদা অংশ দিয়ে দিলাম। একটা স্মুথ পেস্ট রেডি করলাম। পেস্টটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার ওর মধ্যে অল্প একটু আমচুর পাউডার, ধনেপাতা কুচি, মিহি করে কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার একটি ফ্রাইং প্যানে ঘি গরম করে হাতে অল্প সাদা তেল ঘষে নিয়ে চিকেনের পেস্টটাকে গোল করে এভাবে গড়ে নিয়ে চ্যাপটা করে নিলাম। এইভাবে আমি সামি কাবাবগুলো রেডি করলাম। এবার ফ্রাইং প্যানে ওইগুলো দিয়ে দিলাম। কম ফ্লেমে লাল লাল করে ভেজে নেব। এইভাবে দুপাশ উল্টে লাল লাল করে ভেজে নিলাম। মাঝে মাঝে একটু হাতা দিয়ে চেপে দেব। রেডি আমার চিকেন সামি কাবাব। স্যালাড ও সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন। তবে এই সামি কাবাব ঘি বা সাদা তেল দুটো দিয়েই ভাজতে পারেন। আশা করছি রেসিপিটি ভালোই লাগবে।